স্বামী বিবেকানন্দের সর্বতোমুখী প্রতিভাপ্রসূত বর্তমান ভারত বঙ্গ সাহিত্যের এক অমূল্য রত্ন। তমসাচ্ছন্ন ভারত ইতিহাসে একটা পূর্বাপর সম্বন্ধ দেখা অতি কম লোকেরই ভাগ্যে ঘটে। স্থূলদৃষ্টির সাধারণ পাঠক ইহাতে দুই চারিটি ধর্মবীর বা কর্মবীরের মূর্তি এবং দুই একটি ধর্মবিপ্লব বা রাজ্য বিপ্লব অতি অসম্বন্ধভাবে গ্রথিত, ভিন্ন আর কিছুই দেখেন না। গবেষণাশীল যশোলিপ্সু পাশ্চাত্য পণ্ডিতকুলের সূক্ষ্মদৃষ্টিও প্রাচ্য জাতিসমূহের মানসিক গঠন, আচার ব্যবহার, কার্যপ্রণালী প্রভৃতির দ্বারা প্রহিত হইয়া এখানে অনেক সময় সরল পথ ত্যাগ করে এবং কুজ্ঝটিকাবৃত্ত কিম্ভূত কিমাকার মূর্তি সকলই দেখিয়া থাকে। বিশেষত যে শক্তি ভারতের অস্থিমজ্জায় প্রবিষ্ট, যাহার খেলা বৌদ্ধিক অধিকার হইতে বৌদ্ধাধিকার পর্যন্ত সর্বপ্রকার উচ্চভাব সমুদয়ের সমাবেশ করিয়া ভারতকে জগতের শিরোভূষণ করিয়াছিল, যাহার হীনতায় পুনরায় মুসলমান প্রভৃতি বিজাতীয় রাজগণের ভারতে প্রবেশ, সেই ধর্মশক্তি পাশ্চাত্য পণ্ডিতকুলের দৃষ্টিছায়াময় অবাস্তব মূর্তি বিশেষ রূপে প্রকাশিত। সুতরাং উহা দ্বারা যে জাতীয় উন্নতি এবং অবনতির সমাধান হইতে পারে, ইহা তাহাদের বুদ্ধির সম্পূর্ণ অগোচর। ব্যক্তিগত ভাবসমূহই সমষ্টিরূপে সমাজগত হইয়া জাতিবিশেষের জাতীয়ত্ব সম্পাদন করে। এই জাতীয়ত্ব ভাব ভিন্ন ভিন্ন জাতির পরস্পর বিভিন্ন বলিয়াই এক জাতির পক্ষে অপর জাতির ভাব বুঝা দুষ্কর হইয়া ওঠে এবং সেই জন্যই ভারতের ইতিহাসে সম্বন্ধভাবে বুঝিতে যাইয়া পাশ্চাত্য পণ্ডিতকুল অনেক সময় বিফল মনোরথ হন। আমাদের ধারণা ভারতে ইতিহাসের যে অভাব তা নহে, কিন্তু উহার সম্বন্ধ সংযোজনে ভারত সন্তানই একমাত্র সমর্থ এবং উহার যথার্থ পাঠক্রম তাহাদের দ্বারাই একদিন না একদিন আবিষ্কৃত হইবে। বহুল পরিভ্রমণ গর্বিত রাজকুল হইতে দরিদ্র প্রজা পর্যন্ত সকলের সহিত সমভাবে মিলন, ভারত ও ভারতেরতর দেশের আচার ব্যবহার এবং জাতীয়ত্ব ভাবসমূহের নিরপেক্ষ দর্শন, অশেষ অধ্যয়ন এবং স্বদেশবাসীর প্রতি অপার প্রেম ও তাহাদের দুঃখে গভীর সহানুভূতির ফলে স্বামীজির মনে ভারতের যে চিত্র অঙ্কিত হইয়াছিল, বর্তমান ভারত তাহারই নিদর্শন স্বরূপ। ভারতে ইতিহাসের জটিল প্রশ্নসমূহের সমাধানে তিনি কতদূর কৃতকার্য হইয়াছেন সে বিষয়ে আমাদের বলিবার কিছুই নাই। পাঠকের ক্ষমতা থাকে তো বিচার করিয়া দেখুন। তবে স্বামীজির ন্যায় অসামান্য জীবন এবং প্রতিভাতপূর্ণ মীমাংসা যে চিন্তা ও পাঠের যোগ্য, সে বিষয়ে কে সন্ধিহান হইতে পারে। বর্তমান ভারত প্রথমে প্রবন্ধ আকারে পাক্ষিক পত্র উদ্বোধনে প্রকাশিত হয়। অনেকের মুখে ওই সময় শুনিয়াছিলাম যে উহার ভাষা অতি জটিল ও দুর্বোধ্য। এখনও হয়তো অনেকেই ওই কথা বলবেন, কিন্তু অদ্য আমরা সেই মতের পক্ষাবলম্বন করিয়া ভাষার দোষ স্বীকারপূর্বক বর্তমান ভারত উপহার হস্তে সজ্জলভাবে পাঠক সমীপে সমাগত নহি। আমরা উহাতে ভাব ও ভাষার অদ্ভুত সামঞ্জস্য দেখিয়া মোহিত হইয়াছি। বঙ্গভাষা যে এত অল্পায়তনে এত অধিক ভাবরাশি প্রকাশে সমর্থ, ইহা আমরা পূর্বে আর কোথাও দেখি নাই। পদলালিত্যও অনেক স্থানে বিশেষ বিকশিত। অনাবশ্যকীয় শব্দ নিচয়নে এতই অভাব যে বোধ হয় যেন লেখক প্রত্যেক শব্দের ভাব পরিমাণ করিয়া আবশ্যক মতো প্রয়োগ করিয়াছেন। অধিকন্তু ইহা একখানি দর্শন গ্রন্থ। ভারত সমাগত যাবতীয় জাতির মানসিক ভাবরাশি সমদ্ভূত দ্বন্দ্ব 10 সহস্র বর্ষব্যাপী কাল ধরিয়া উহাদিগকে পরিচালিত এবং ধীরে ধীরে শ্রেণীবদ্ধ, উন্নত, অবনত ও পরিবর্তিত করিয়া দেশের সুখ দুঃখের পরিমাণ কীরূপে কখনো হ্রাস বা বৃদ্ধি করিয়াছে এবং বিভিন্ন জাতির সংমিশ্রণ, বিভিন্ন আচার ব্যবহার, কার্যপ্রণালীর মধ্যেও এই আপাত অসম্বন্ধ ভারতীয় জাতিসমূহ কোন সূত্রেই বা আবদ্ধ হইয়া আপনাদিগকে হিন্দু বলিয়া সমভাবে পরিচয় দিতেছে এবং কোন দিকেই বা ইহাদের ভবিষ্যৎ গতি, সেই গুরুতর দার্শনিক বিষয়ই বর্তমান ভারতের আলোচ্য বিষয়। ইহার ভাষা কেমন করিয়া আদি বা করুণ রস সংঘটিত নোভেল নাটিকাদির তুল্য হইবে, তাহা আমরা বুঝিতে পারি না। দুর্ভাগ্যক্রমে এদেশে এখন যথার্থ রসজ্ঞ লোকের একান্ত অভাব। গভীর চিন্তাপ্রসূত বিজ্ঞান, ইতিহাস, দর্শনাদির অথবা আদি ও করুণ ভিন্ন বীর রসাদির লেখক ও পাঠক অতীব বিরল। সাধারণ লোকের তো কথাই নাই। তাহাদের রুচি মার্জিত এবং বিশুদ্ধ হইয়া চিন্তাশীল লোকের সম্মানার্থ হওয়া এখনও অনেক দূর। অতএব ভাষা সম্বন্ধেও এ এক প্রকার প্রতিবাদের উত্তর প্রদান।
আমরা অনাবশ্যক বিবেচনা করিলাম এবং পাঠকের নিজ নিজ বিচার বুদ্ধিই এ স্থলে মীমাংসক রহিল। পরিশেষে ব্রাহ্মণাদি উচ্চবর্ণের উপর স্বামীজির কিছু বিশেষ কটাক্ষ আছে বলিয়া যে প্রতিবাদ বর্তমান ভারতে প্রথমার্বিভাবে উঠিয়াছিল, সে বিষয়েও সপক্ষে বা বিপক্ষে কোনো কথা না বলিয়া পাঠকের সত্যানুরাগ ও স্পষ্টবাদিতার উপরে আমরা নির্ভর করিলাম। সহস্র প্রতিবাদেও সত্যের অপলাপ বা অসত্যের প্রতিষ্ঠা হয় না এবং মন মুখ এক করাই সত্যলাভের প্রধান সাধন। ইহা যেন আমরা নিত্য মনে রাখিতে পারি। নিন্দার কটু কষাঘাতে অভিজাত ব্যক্তির হৃদয়ে আত্মানুসন্ধান এবং সংশোধন ইচ্ছাই বলবিত হয়, কিন্তু ইতর ব্যক্তির হৃদয় ওই আঘাতের জন্য অসত্য, হিংসা, সত্য গোপন প্রভৃতি কুপ্রবৃত্তির আশ্রয় গ্রহণ করিয়া অবনতির পথে দ্রুত পদসঞ্চারে অগ্রসর হয়। এখানে ভারতের মহাকবির কথা আমাদের মনে উদয় হইতেছে, যথা অলোক সামান্যম চিন্তা হেতুকং নিন্দন্তি মন্দশ্চারিতং মহাত্মানম। সমাপ্ত হলো স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা পর্বটি। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। খুব শীঘ্রই আসতে চলেছে বর্তমান ভারতের প্রথম পর্ব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন।